এই মাঝখানে কেউ কথা বলিও না, এদিকে দেখো। সো ক্যাটাগরি ফোরটা কি? ক্যাটাগরি ফোরটা হচ্ছে আমরা যে ফর্মুলাগুলো পড়ছিলাম, আমরা যে সাইন এ মাইনাস বি ফর্মুলা, সাইন এ প্লাস বি ফর্মুলা, কস এ মাইনাস বি, কস এ প্লাস বি, যে ফর্মুলাগুলো আমরা পড়ছি ওই ফর্মুলাগুলো কিছু ম্যাথ। ঠিক আছে? যেমন একটা ম্যাথ বলছে কি, তোমাকে খেয়াল করো। এখানে বলছে ভাই সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই কস বি কস সি, এটা তোমাকে দেওয়া আছে। সাইন সি মাইনাস এ কস সি কস এ, সাইন এ মাইনাস বি কজ এ কস বি। এর সঙ্গে কত প্রমাণ করতে বলছে? 0 প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে যদি একটা কাজ করি, আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি, লেফট হ্যান্ড সাইড এলএইচএস, তাহলে বলো এলএইচএস এ বলছে কি সাইন বি মাইনাস সি বলছে, তাই না? তো সাইন বি মাইনাস সি এর ফর্মুলা কি বলতো? সাইন বি মাইনাস সি সমান কি? সাইন বি মাইনাস সি সমান হচ্ছে সাইন বি কস সি। সাইন বি কত? কস সি মাইনাস কস বি, এরপর কত? কস বি সাইন সি। এটা আসবে না ভাইয়া? এটা আসবে কি না? ডিভাইডেড বাই নিচে আছে কত? নিচে আছে হচ্ছে কস বি, এরপর আছে কত? এরপর আছে কস। এটা আছে না? প্লাস সাইন সি মাইনাস যেটা আছে, সাইন সি মাইনাস মানে কি লেখা যায়? সাইন সি মাইনাস মানে হচ্ছে সাইন সি, এরপর কত? কজ এ, তারপর হচ্ছে কত? মাইনাস কস, কস সি সাইন এ। এটা লেখা যায় না ভাইয়া? নিচে আছে কত? নিচে আছে কস সি ইন্টু কত? কস সি ইন্টু কজ এ। বলো এটা আছে না? এরপরে প্লাস সাইন এ মাইনাস বি আছে না? সাইন এ মাইনাস বি মানে কি? সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, কজ এ সাইন বি। আর নিচে আছে কত? নিচে আছে হচ্ছে কজ এ ইন্টু কত? ইন্টু কস বি। বলো ভাই এটা আছে না? এটা আছে কিনা? তো এখন বলতো এখানে মাঝখানে মাইনাস আছে না একটা? তো আমি যদি মাইনাসটাকে জাস্ট আলাদা করে দিই, নিচেরটা দিয়ে যদি আলাদা করে দিই, অর্থাৎ আমি যে প্রত্যেকটা জিনিসটাকে এইভাবে লিখি, এই যে সাইন বি কস সি ডিভাইডেড বাই কস বি ইন্টু কস সি, এটা লেখা যাবে না? মাঝখানে কি আছে? মাইনাস কস বি ইন্টু কস সি, কস বি ইন্টু সাইন সি ডিভাইড বাই কত? কস বি ইন্টু কস সি। বলো এভাবে আলাদা করা যাবে না? প্রত্যেকটাকে আলাদা করা যাবে কিনা? প্লাস, সো এখানে যদি আলাদা করি তাহলে সাইন সি, তারপর কত? কজ এ ডিভাইডেড বাই কস সি ইন্টু কত? কস সি ইন্টু কজ এ, মাইনাস কস সি ইন্টু সাইন এ ডিভাইডেড বাই কস সি ইন্টু কজ এ, প্লাস এখান থেকে ভাই লিখতে পারবো এই যে সাইন এ কস বি ডিভাইডেড বাই কজ এ ইন্টু কত? কজ এ ইন্টু কস বি, মাইনাস কজ এ ইন্টু সাইন বি ডিভাইড বাই কত? ডিভাইডেড বাই কজ এ ইন্টু কস বি। বলো এটা লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? পারবো কিনা? এখন বলো কে কে মোকাবেলা যায়? কসি কসি কি গেল? মোকাবেলা চলে গেল। সাইন বি বি বাই কস বি মানে কি লেখা যায়? টেন বি লেখা যায় না? এটা মানে হচ্ছে টেন বি, তাই তো ভাইয়া? মাইনাস কস বি কি গেল? মোকাবেলা চলে গেল। সাইন সি বাই কস সি মানে কি? টেন সি লেখা যায়, প্লাস কজে কজে মোকাবেলা চলে গেল। সাইন সি বাই কস সি মানে কি লেখা যায়? প্লাস টেন সি লেখা যায়, তাই না? এরপরে কস সি মোকাবেলা চলে গেল। সাইন বাই কজ মিলে কি লেখা যায়? টেনে। এখানে মাইনাস আছে না? মাইনাস আছে কি না? তাহলে এখানে কি আসবে? মাইনাস টেনে আসবে। মাইনাস টেন কস বি কাটাকাটি, প্লাস প্লাস টেনে, মাইনাস কজে কজে কাটাকাটি টেন বি। তাহলে কে পড়ে আছে? টেনে টেন মোকাবেলা, টেন সি টেন বি মোকাবেলা। তাহলে পড়ে আছে কত? হাঁসের ডিম ইকুয়ালস টু কি? আর এইচ এস। ঠিক আছে? দেখো, সো দেখো আমি আবার বলতেছি, যেমন এই ধরনের যে প্রবলেম গুলো আছে এখানে তুমি জাস্ট কি করবা, তোমার যে ফর্মুলা গুলো আছে ফর্মুলাগুলোকে বসাবা, বসে জাস্ট ক্যালকুলেশন করবা। এই জন্য আমি তোমাকে বলছি 7.2 থেকে যে ত্রিকোণমিতির ধারাটা আছে, ত্রিকোণ ধারাটা কিরকম? ফর্মুলা মারবা অ্যান্সার মিলবে, ফর্মুলা মারবা অ্যান্সার মিলবে, কাজ শেষ। কথা কি বুঝতে পেরেছো? কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? আর নেক্সট ক্লাস থেকে সবাই ফর্মুলা শিটটা সাথে রাখবা, যারা পাও না যাওয়ার সময় নিয়ে যাবা। ফর্মুলা শিট, ত্রিকোণমিতি ফর্মুলা শিটটা সাথে রাখবা অলওয়েজ। যখন যে পার্টটা আমি মুখস্থ করতে বলবো এই পার্টটা মুখস্থ করে ফেলবা ফর্মুলার মধ্যে। শেষ? সবাই একটু আর্লি লিখো, ঠিক আছে? সুমাইয়া কথা বলিও না।
ঠিক আছে, ডান? হইছে নাকি হয় নাই? লিখো লিখো, তোমরা লিখো, আমি কিছু বলবো না তোমাদের, না কিছু বলতেছি না তো। নেক্সট ক্লাস থেকে মুখে ট্যাপ মারি আসবো, ওই তোমাদের ম্যাথ একটা করাই ট্যাপটা লাগাই দিবে সুন্দর করে আস্তে করি। হ্যাঁ, তো ডিসেম্বরে কিছু করার কথা ছিল? ডিসেম্বরে কি করার কথা ছিল? আমি বিয়ে করার কথা ছিল তাইলে? হ্যাঁ, এটা তো সবার ইচ্ছে ওমা। শেষ? আচ্ছা, ম্যাথ নাম্বার 2 লিখো। আচ্ছা, তোমরা একটু আর্লি করো, এই সবাই একটু আর্লি করো, আজকে আমার অনেকগুলো টাইপ কভার করতে হবে, সবাই একটু আর্লি করো। শেষ? আচ্ছা, লিখো ম্যাথ নাম্বার 2 লিখো। লিখো হচ্ছে ম্যাথ নাম্বার 2। আচ্ছা, এদিকে দেখো তো, এই এইটার চেয়ে ইজি প্রবলেম মানে দুনিয়াতে কখনো তুমি আর পাওয়া মনে হয় না। খেয়াল করে এদিকে দেখো ভাই, তুমি যদি এই জিনিসটাকে, এই যে n+1 × x, এটাকে তুমি চিন্তা করলাম মনে মনে a, ঠিক আছে? n−x, এটাকে তুমি চিন্তা করলাম মনে মনে b, মনে মনে কি? তাহলে দেখো, সাইন এ কস বি, কজ এ সাইন বি, কার ফর্মুলা? সাইন এ মাইনাস বির ফর্মুলা না? সাইন এ মাইনাস ফর্মুলা কি না? জাস্ট এখানে লেফট হ্যান্ড সাইডে এদিকে দেখো, সাইন এ মাইনাস বি মেরে দাও। এ মাইনাস বি, এ মানে কত? এ মানে হচ্ছে n+1 × কত? এক্স, মাইনাস বি মানে কত? n−1 × এক্স। তাহলে কত আসে? সাইন nx প্লাস এক্স মাইনাস nx প্লাস এক্স, nx মোকাবেলা ওর আছে কত? সাইন 2x। ধরো যদি সবগুলো প্রবলেম এরকম দিত। আচ্ছা, গত পরীক্ষাটা এখানে দাও নাকি এরকম কেউ আসছো? উইকলি এক্সাম 2, বড় করে হাত তুলো তো। কেন? একবার মাথা ফাড়াই ফেলবো দড়ি। তো পরীক্ষা চলতেছিল, কি হয়েছে? পরীক্ষা তো সকালে কলেজে। তোমার 7.1 এমন কি পড়া আছে? লিখছো? শেষ? আমি জানি না, আমি, শোনো, তোমাদের হচ্ছে যেমন উইকলি, শোনো উইকলি উইকলি এক্সাম 1 খাতায় যাদের সমস্যা আছে তোমরা কিন্তু চেঞ্জ করে নিবা। তোমাদের ফুল রেজাল্টটা কিন্তু ওয়েবসাইটে যাবে মঙ্গলবার থেকে, ঠিক আছে? সো যারা চেঞ্জ করবা না তাদেরটা এরকমই থাকবে, চেঞ্জ করে ফেলে ওটা আপডেট হয়ে যাবে। শেষ? হ্যাঁ, কি র্যাঙ্ক কি দি নাই? দিছি। শেষ? লিখো ম্যাথ নাম্বার 3 লিখো। আচ্ছা, এইটাকে সবাই লিখো একটু বিএনপি প্রবলেম। হ্যাঁ, এটাকে সবাই লিখো বিএনপি, এটা পরীক্ষায় আসবে। এদিকে দেখো, ও কথা বলিও না। এখানে বলতেছে কি? এখানে বলতেছে আমাকে দেওয়া আছে সাইনে, এদিকে দেখ, সাইনে দেওয়া আছে সাইন a+30 আছে, কজে আছে সাইন a+120 আছে। সবকিছু ঠিকঠাক ছিল, এই যে আগের মতোই ছিল কাহিনী। সাইনে কস বি ছিল, সাইনে সাইন বি ছিল, এখানে কজে একটা এসে ডিস্টার্ব করে দিছে, তাই না? এখানে আছে a+30, এখানে আছে কত? a+120, এ প্লাস কত আছে? 120 আছে। তার মানে কিছু একটা ঝামেলা আছে না? ঝামেলা আছে নাকি নাই? আছে, তাই না? তো আমার একটা কাজ করতে হবে, দেখি কি করা যায়, দেখি এদিকে দেখ ভাই। আমরা চাইলে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি না? এটা সাইন এ কি রে, খেয়াল করো, এটাকে লেখা যাবে সাইন এ+30, a+30 এটাকে রেখে দিলাম, প্লাস কজে সাইন a+120 আসছে না? এই পাচ্ছি, সাইন a+120 আসছে না? তো a+120 কে এইভাবে লেখা যায় না ভাই? এদিকে দেখ, 90 প্লাস, আমার দরকার কাকে? a+30 কে দরকার না ফর্মুলা মিলানোর জন্য? a+30 কে দরকার। ধর আমি এখানে জোর জোর করে +30 কে লিখে দিলাম। এখন দেখ, এখানে এ দরকার কিনা? এ দরকার আছে, এরপর কত দরকার? +120, 90 + 30 মিলে কত? 120 না? তাহলে এখন দেখো তো একটা জিনিস, তাহলে এটা সমান এটা লেখা যায় কিনা? সাইন এ+30 প্লাস
কজে এরপরে সাইন 90 প্লাস থিটা মানে কি কস থিটা না 90 প্লাস থিটা মানে কি কস থিটা তাহলে এটা মানে কত লেখা যায় কস এ প্লাস 30 লেখা যায় তার ফর্মুলা কস কোসাইনের ফর্মুলা কজ এ কস বি সাইন এ কস কোসাই সিন সিন আই তাহলে কার ফর্মুলা কস এ মাইনাস মাঝখানে প্লাস থাকলে কোন ধরনের সিন সিন আই বলছিলাম মাইনাস প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এখন তুমি একটা কাজ করো তাহলে কস এ মাইনাস বি এর ফর্মুলা না বড়টাকে তুমি এ ধরো এটা না ধরলেও সমস্যা নাই ধরতে বলছি তোমার হিসেবে সুবিধার জন্য বড়টাকে তুমি এ ধরো ছোটটাকে তুমি কি ধরো বি ধরো তাহলে কস এ মাইনাস বি না কস এ মাইনাস বি কি না তাহলে এ মাইনাস বি করো তাহলে এ প্লাস 30 এরপর কত মাইনাস এ তাহলে এ কি গেল মোকাবেলা চলে গেল পরে আছে কত কস 30 কস 30 ভ্যালু কত ভাইয়া √3/2 দ্যাটস ইট এটা আমাদের অ্যান্সার কথা কি বুঝতে পেরেছো কথা কি বোঝা গেছে বুঝছো নাকি বোঝা নাই লিখো কোনটা এই যে এটা এখানে কি করছি আমরা এটা হচ্ছে কার ফর্মুলা দেখ কজ এ কস বি সাইন এ সাইন বি আমরা জাস্ট বড়টাকে কি ধরছি এ ধরছি মানে আমাদের ফর্মুলার এ বড়টাকে আমি এ ধরছি ছোটটাকে কি ধরছি বি ধরছি তাহলে কজ এ কস বি সাইন এ এরপরে কি সাইন এ সাইন বি না তো কার ফর্মুলা কস এ মাইনাস বি এর ফর্মুলা তুই গত ক্লাস করছস তো গত ক্লাস নয় মাথস কাবার যারা গত ক্লাস করো নাই হতানো হবি তোমরা মনে করবো এগুলা নাজিল হচ্ছে এগুলা কি হচ্ছে এগুলো নাজিল হচ্ছে সমস্যা নাই ও ভাই কস মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস কস থিটা কস মাইনাস থিটা মানে কি প্লাস কস থিটা সমস্যা হয় না ঠিক আছে এই কথা কি বুঝেছো নাকি বুঝো নাই বোঝা গেছে ঠিক না বেঠিক বেঠিক আচ্ছা শেষ ওই ছোট বাচ্চার একটা ইয়া ভাইরাল হয়েছে না রিসেন্টলি আছে না নাই ওইটা দেখছিলা ওই যে হুজুর একটা ছিল ওই যে এটা কি আরে ওইটার নাম কি হুজুর এ- একটা একটা গান আছে গানটা হচ্ছে রূপের বিজলি গিরালি তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি হ্যাঁ ওই হুজুরটা দেখো ওই হুজুরটা একটা কথা আছে না না একটাই আছে না এটা রিসেন্টলি একটা জিনিস ভাইরাল হয়েছে শেষ লিখছো ম্যাথ নাম্বার 4 লিখো যে পারে সে পারে লিখো ম্যাথ নাম্বার 4 ম্যাথ নাম্বার 4 সেটা তো আমি এমনিও লিখো ম্যাথ নাম্বার 4 লিখো এই ম্যাথ নাম্বার 4 লিখ আচ্ছা এটা না 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 কিছু চিহ্ন তোমরা হচ্ছে অনেক সময় ইউজ করবা যেটা তুমি মিনিং জানো না যেমন আমি বলে দিই এটা তো সবাই চিনো জাতীয় তিটা এটা আমরা সবাই জানি তাই না যদি এটা থাকে কখনো এটা ফিজিক্সে ইউজ করবা এটা তো সাই এটার নাম কি সাই যদি এটা ইউজ করো এটা মানে হচ্ছে ফাই এটা মানে কি ফাই আর যদি এটা ইউজ করো এটা হচ্ছে সিগমা ঠিক আছে সো এটা সিগমা সিগমা তো এই প্রতীকগুলো তোমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করবা এদিকে দেখো খেয়াল করো এখানে বলছে কি এটা ফাই ফাই খেয়াল কর 10 3 থিটা মাইনাস 2 ফাই প্লাস 10 2 ফাই 1 মাইনাস 10 3 থিটা মাইনাস 2 ফাই 10 2 ফাই তার ফর্মুলা টানা টানি 1 মাইনাস টানা টানি এই যে এটাকে তুমি এটাকে তুমি পুরোটাকে এ চিন্তা করো এটা পুরোটা কি এ এই পুরোটা কি বি তাহলে টানা প্লাস কি টানি 1 মাইনাস কি টানা টানি কার ফর্মুলা 10 এ মাইনাস 10 এ প্লাস বির ফর্মুলা কার ফর্মুলা লেফট হ্যান্ড সাইড যদি তুমি নাও 10 এ প্লাস বির ফর্মুলা তাহলে 10 খেয়াল কর এ প্লাস বি না ভাই তাহলে এর জায়গা আছে কত 3 থিটা মাইনাস কত 2 ফাই তাহলে 3 থিটা মাইনাস 2 ফাই প্লাস বি এর জায়গা কত আছে 2 ফাই প্লাস 2 ফাই 2 ফাই 2 ফাই মোকাবেলা তাহলে পরে আছে কত পরে আছে 10 3 থিটা দ্যাটস ইট এটা আমাদের অ্যান্সার ঠিক আছে ডিরেক্ট ফর্মুলা এগুলা টানা প্লাস টানি 1 মাইনাস কি টানা টানি ডিরেক্ট ফর্মুলা তো যারা কালকে ক্লাস করোনি তাদের জন্য আমার শুভকামনা জানা ছাড়া আর কিছু করার নাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল জীবনে অনেক বড় হোক শেষ শেষ কিনা দেখো আচ্ছা ক্লাস কে করছ না আবার হাত তুলতো গত ক্লাসটা
যাওয়ার সময় তোমরা মনে করো ফর্মুলা শিটটা নিয়ে যাও, ঠিক আছে? আর আজকে যেগুলো হচ্ছে এগুলো তোমরা বিশ্বাস করে নাও। শেষ? এই ডান, লিখছো? শেষ? এটা পারবা ইরফান? এটা কার ফর্মুলা? কটের ফর্মুলা না ভাই? এই যে খেয়াল করো, এদিকে দেখো, এটাকে চিন্তা করলাম এ, এটা কি? এটা বি। তাহলে কটে কট বি -1, কট কট বি প্লাস কি কটে, কট বি প্লাস কার ফর্মুলা? কট কট এ প্লাস বির ফর্মুলা। কার ফর্মুলা? কট এ প্লাস বি। তাহলে কট 3a - বি প্লাস বি, বি বি মোকাবেলা চলে গেল, তাহলে কত? কট 3a। ঠিক আছে? এটা দিয়ে ফর্মুলা, কটের ফর্মুলাটা, কট এ প্লাস বির ফর্মুলা। সো সবাই আমাকে একটা ফর্মুলা শিটটা দাও তো। নেক্সট ক্লাসে আসার আগে শোনো, যারা প্রথম ক্লাসটা করো নাই, নেক্সট ক্লাসে আসার আগে সবাই এখানে যে 8টা ফর্মুলা আছে খেয়াল কর, সাইন এ প্লাস বি থেকে কট এ মাইনাস বি পর্যন্ত যে 8টা ফর্মুলা আছে পার্ট 1, এই 8টা ফর্মুলা সবাই একটু ঠুটস্থ করে আসবা, যাতে তোমার হচ্ছে এগুলো ঠুটের আগাই থাকে, আমি বলার আগেই যা তোমার বের হয়ে যায়। ঠিক আছে? দেখো, শেষ? ওকে। ও কোথায় রে, কোথায় যাইতাম? শেষ? ডান। আচ্ছা এইবার শোনো, এতক্ষণ ধরে যেগুলা করছি এগুলা আহামরি খুব একটা আসলে ইম্পর্টেন্ট না, সত্যি কথা। বাট এই টাইপটা, এই 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 ক্যাটাগরিটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কেউ কথা বলিও না, এটা দেখো, এটা লিখে রাখো এমসিকিউর জন্য। এই টাইপটা এমসিকিউর জন্য এই টাইপটা হচ্ছে স্টারের পরে স্টার। ঠিক আছে? এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, প্লাস ক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, প্লাস ক প্রশ্ন না মুখস্থ রাখতে হবে না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো একটা ম্যাথ আমি দেখাই দিই, এই কথা বলিও না, একটা প্রবলেম আমি দেখাই দিই, বাকি প্রবলেমগুলো তোমরা নিজেরাই করতে পারবা। খেয়াল করো, একটু দেখো। তো প্রথম কথা হচ্ছে, আগে এটা বলো, এই প্রবলেমটা করার আগে দুইটা জিনিস আমাকে ক্লিয়ার করো। আচ্ছা কেউ আমাকে বলো তো, দেখি ইলতিকা বলো, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা যদি কখনো আমার কাছে এটা থাকে, সাইন 90 প্লাস থিটা মানে কি লেখা যায়? কস থিটা লেখা যায় না? প্লাস কি প্লাস, তোর নাম ইলতিকা নে? হ্যাঁ, সাইন 90 প্লাস থিটা মানে কি? প্লাস কস থিটা। আচ্ছা তুই বল, যদি সাইন 90 মাইনাস থিটা থাকে এটা মানে কি লেখা যায় ভাইয়া? সাইন 90 মাইনাস থিটা মানে কি? এটা মানেও প্লাস কস থিটা, এটা মানে কি প্লাস কস থিটা, প্লাস কস থিটা, তাই না? যদি কখনো এটা থাকে, এই কেউ কথা বলবা না, কস 90 প্লাস থিটা মানে কি? এটা কোন চতুর্ভাগ? 90 প্লাস থিটা সেকেন্ড চতুর্ভাগ না? সেকেন্ড চতুর্ভাগে কস থাকতে পারে? পারে না। তাই এটার জন্য মাইনাস সাইন থিটা, মাইনাস কি মাইনাস সাইন থিটা, তাই না ভাইয়া? যদি কখনো কস 90 মাইনাস থিটা থাকে, খেয়াল কর, 90 মাইনাস থিটা যদি থাকে এটা মানে কি? এটা মানে হচ্ছে প্লাস সাইন থিটা, প্লাস কি প্লাস সাইন থিটা, তাই না? এটা আমরা জানি নাকি জানি না? এটা আমরা জানি, তাই না? এটা আমরা জানি। আচ্ছা দেখো, এখন তোমাকে যে প্রবলেমগুলো দিবে, এখন তোমাকে যে প্রবলেমগুলো দিবে, কখনো যদি আমি একদম শর্টকাটে অল্প টাইমের মধ্যে সাইন থেকে যদি আমি কসে যেতে চাই, সাইন থেকে যদি আমি কসে যেতে চাই তাহলে কেমনে কেমনে যাবো দেখো। ধরো আমাকে এটা দিল, সাইন 75 ডিগ্রি দিল, আমি বললাম এই সাইন 75 থেকে আমি কোথায় যাব? কসে যাব। কোথায় যাব? কসে যাব। তাহলে আমরা কার থেকে বাদ দিই? 90 থেকে বাদ দিই না? 90 থেকে বাদ দিলে কোথায় চলে যাব আমরা? কসে চলে যাব না? তাহলে এটা সমান লিখতে পারি আমরা সাইন 90 মাইনাস কত? 15। এই 90 থেকে 15 গেলে কত? 75 না? তাহলে এটা মানে কি লেখা যায়? সাইন 90 মাইনাস থিটা না? এটা মানে কি ভাইয়া? কস থিটা। এটা মানে কি কস থিটা। তার মানে একটা জিনিস দেখ, একটা জিনিস দেখো, সাইন থেকে যদি আমরা কসে যেতে চাই বা কস থেকে যদি আমরা সাইনে যেতে চাই তাহলে কার থেকে বাদ দিই আমরা? 90 থেকে বাদ দিব না? কার থেকে বাদ দিব? 90 থেকে বাদ দিব, 90 থেকে বাদ দিব, তাই না? কার থেকে বাদ দিব? 90 থেকে বাদ দিব, রাইট? 90 থেকে বাদ দিব। যেমন বলো তো আমাকে, বলো, কস 15 ডিগ্রি এটাকে যদি আমরা সাইনে কনভার্ট করি, সাইনে যদি কনভার্ট করি তাহলে কত পাওয়া যাবে? 90 থেকে এটাকে বাদ দাও, কত পাওয়া যাবে? সাইন 75, সাইন 75 পাওয়া যাবে।
অর্থাৎ cos 15 যে কথা sin 75 কি কথা সেম কথা। তোমাকে যদি বলি sin 75 সমান cos কত ডিগ্রি, 90 থেকে বাদ দাও, তাহলে কত cos 15, cos কত ডিগ্রি। তাহলে কাউকে যদি জিজ্ঞেস করি আচ্ছা বলো তো ভাই sin 50 ডিগ্রি আছে, এটা মানে cos কত ডিগ্রি। সাইন থেকে কসে যাও, কস থেকে সাইনে যাও, কাটতে বাদ দিবা 90 থেকে, কাটতে বাদ দিবা 90, কারণ সাইন 90 মাইনাস থিটা মানে কি প্লাস কস থিটা, কস 90 মাইনাস থিটা মানে কি প্লাস সাইন থিটা। তো সাইন থেকে কসে যদি যাইতে চাইলে কাটতে বাদ দিব 90 থেকে, কাটতে বাদ দিব। তো 90 থেকে বাদ দাও, কত পরে থাকে কস 40, কস কত 40, তাই না ভাইয়া। এই রূপান্তরটা কি বুঝছি। তাহলে সাইন থেকে কসে যাইতে চাই, কস থেকে সাইনে যেতে কাটতে বাদ দিব 90 থেকে, কাটতে বাদ দিব 90 থেকে। এবার আসো প্রবলেম হাতে, খেয়াল করো। একটা প্রবলেম আমি ডিটেলসে করাই দিচ্ছি, বাকিগুলো তোমরা করে ফেলিও। এদিকে দেখো, খেয়াল করো। সো ম্যাথ নাম্বার 1 যেটা বলছে, ম্যাথ নাম্বার 1টা খেয়াল করো। 1 নাম্বার এমসিকিউ শর্টকাট আমি পরে দেখাবো, আগে ডিটেলসটা দেখো। তো এখানে বলছে কি cos 25 মাইনাস sin 25 ডিভাইডেড বাই cos 25 প্লাস কত প্লাস sin 25, এটা বলছে না ভাই। তো এটা সমান দেখাইতে বলছে কত tan 20 না, tan 20 কি না। তা আমার কাকে নিয়ে আসতে হবে, tan কে নিয়ে আসতে হবে না। tan মানে কি sin বাই cos, tan মানে কি। তা আমি যদি একটা কাজ করি, উপর থেকেও আমরা cos কে কমন নিলাম, উপর থেকে আমরা cos কে কমন নিব, নিচ থেকে আমরা cos কে কমন নিব। তো cos কমন নিলে কত আসবে 1 মাইনাস sin 25, এখানে cos ছিল, ভাগ যাবে না। তো sin বাই cos মানে কি 10, sin বাই cos মানে কি, তাহলে এখানে কত আসবে tan 25 আসবে, তাই না ভাইয়া। এই যে cos কমন নিচ্ছি না, এখানে cos ছিল, ওটা দ্বারা ভাগ যাবে না। তো cos দিয়ে ভাগ দিলে কত, sin বাই cos মানে কি 10। নিচেও একটা কাজ করো, নিচেও cos কে কমন নাও, তাহলে এখানে cos আছে 1 হবে প্লাস sin বাই cos না, sin বাই cos মানে কি 10, তাহলে এখানে কত আসবে tan 25 আসবে। cos cos মোকাবেলা, cos cos কি গেল মোকাবেলা চলে গেল। তাহলে এখন পড়ে আছে কত 1 মাইনাস tan 25 ডিভাইড বাই কত 1 প্লাস tan 25। এই ক্যাটাগরির প্রত্যেকটা ম্যাথের জন্য তুমি যেটা চিন্তা করবা, এদিকে দেখো ভাইয়া, আমাদের টানাটানির ফর্মুলা ছিল না, tan a মাইনাস tan b 1 প্লাস কি tan a tan b, 1 প্লাস কি tan a tan b, 1 প্লাস tan a tan b। তো এই যে 1টা আছে, এদিকে দেখ, এই যে 1টা আছে, 1 সমান কি আমরা tan 45 ডিগ্রি চিন্তা করতে পারি না। 1 মানে কত ডিগ্রি tan 45 ডিগ্রি। তাহলে এই 1 এর যদি tan 45 ডিগ্রি চিন্তা করি, আর এখানে যদি মনে মনে একটা 1 গুণ আকারে চিন্তা করি, কোনো সমস্যা আছে, একটা 1 গুণ দিলে কোনো সমস্যা আছে। তাই এখন দেখ, আমি যদি 1 এর জায়গায় tan 45 ডিগ্রি বসাই, তাহলে tan 45 মাইনাস কত tan 25 ডিভাইডেড বাই 1 প্লাস tan 25 ইন্টু কত 1 মানে tan কত ডিগ্রি, এবার tan 45, tan 45। তাহলে এই টাইপের প্রত্যেকটা প্রবলেমের জন্য উপরে যে 1টা আসবে, এটা মানে কত কত বসাবা tan 45 বসাবা, এখানে একটা গুণাকারে কি চিন্তা করবা 1 চিন্তা করবা, এই 1 সমান কত tan 45, ফর্মুলা মিলানোর জন্য, কি মিলানোর জন্য। তাহলে এখন দেখো, টানা মাইনাস কি টানি, 1 প্লাস কি টানা টানি, 1 প্লাস কি কার ফর্মুলা tan a মাইনাস b এর ফর্মুলা, tan a মাইনাস b। তাহলে এখন tan a মাইনাস b ফর্মুলা বসা, tan 45 মাইনাস কত 25, তাহলে কত আসছে ভাইয়া tan 20 ডিগ্রি, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। কথা কি বুঝতে পারছো, কথা বোঝা গেছে। তো একটা প্রবলেম আমি করে দিলাম হুবহু, সিমিলার প্রবলেম তুমি করতে পারবা। দেখি এটা করো তো সবাই, 2 নাম্বার যে প্রবলেমটা আছে এটা, এটা তুল, এটা তুলে এটা করো সবাই, এখানে করো। আব্দুল্লাহ ইরফান, ইলতিকা, মেহেরা ওয়াই, তোমার নাম এটা তো কঠিন কেন, সাইমা আমিন রূপা, রাইহানা, বলো, সোহা, প্রাচী, মাইশা। এই তোমরা কত বড় গাধা, মানে এই তোমাকে যখন আমি এই প্রবলেমটা দিচ্ছিলাম এই পরীক্ষার 5/2, এদিকে দেখো 90 থেকে 180-র মধ্যে টিকা দেওয়া আছে, 90 থেকে 180 কোন চতুর্ভাগ 2 নাম্বার না, 2 নাম্বারে কি সেক পজিটিভ নাকি, ম্যাক্সিমাম 70% পোলাপাইন করছে হচ্ছে সেক পজিটিভ দিয়ে। মাইশাকে, রুহি আসে নাই, প্রীতি, আদিবা তাবাসসুম, তারপর হচ্ছে মরিন, ধরো সায়রা ইবনাত,
কি? আচ্ছা, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। এই একটা প্লাস মাইনাসই তো। ইরফান আজাদ, উপরেরটা প্লাস হবে, নিচেরটা মাইনাস হবে। ইরফান আজাদ, রামিম, ও, ভালো করে জোস তুই। ফাহিম, শামসুল মনির রায়ান। শামসুল মনির রায়ান কে? তো তুই তোর এই অবস্থা কেন? হ্যাঁ, কি করবি তুই? তা তুই কি করবি? জোর করে মিলাই দিয়েছ তুই অ্যান্সার দিবা। তোরটা আমি ক্যালকুলেশন করে দেখছি। আফিমুল ইসলাম, এই তো। জোহায়ের মাহাতাব, জিহাদ, মেহেজাবিন। এই 6 2 নম্বরটা করো। আবরার জাওয়াত, সুমাইয়া ধরো। এই তো। অনন্যা, অনন্যা আসছে। পারভেজ, মুবিন, হৃদয়, মাহিয়া সুলতানা, নামাত ইসিফ ফরহইস। এই আগেটা কর। খাতা দেখতে বলি না আমি কাউকে, আগেটা কর। সাফা, রাকিব, শেষ। সবাই কি লিখেছো? আচ্ছা, হুবহু সেম প্রবলেম না? পারবা নাকি পারবা না? পারা যাবে? আচ্ছা, এখান থেকে, এই এখান থেকে দুইটা প্রবলেম আছে ফাতা। এখান থেকে দুইটা প্রবলেম আছে একটু ইউনিক, এই দুটো প্রবলেম একটু খেয়াল করো। যেমন আমার কাছে যে 3 নাম্বার প্রবলেমটা আছে, খেয়াল কর। 3 নাম্বার যে প্রবলেমটা আছে, সবাই এটা একটু দেখো। 3 নাম্বারটা, তুমি একটা জিনিস তুমি খেয়াল করবা, এই টাইপের প্রবলেম গুলোর জন্য, এই টাইপের প্রবলেম, এই কিরে, এই টাইপের প্রবলেম গুলোর জন্য তোমার ফরম্যাট থাকবে দুইটা। এই টাইপের, এই টাইপের ম্যাথের জন্য ফরম্যাট থাকবে কয়টা? দুইটা। একটা ফরম্যাট থাকবে আমাদের এটা, এই যে কজে প্লাস সাইনে ডিভাইডেড বাই কজে মাইনাস সাইনে, এটা একটা ফরম্যাট। আরেকটা ফরম্যাট থাকবে কজে মাইনাস সাইনে ডিভাইডেড বাই কি, কজে প্লাস সাইনে। অর্থাৎ উপরে প্লাস হলে কি, উপরে প্লাস হলে নিচে মাইনাস, আর উপরে মাইনাস হলে নিচে কি, নিচে প্লাস। একটা প্লাস একটা কি মাইনাস। তার মানে একটা কস একটা সাইন, একটা কস একটা কি, দুইটার অ্যাঙ্গেল সেম। দুইটার অ্যাঙ্গেল কি, দেখো সবগুলো অ্যাঙ্গেল সেম না? সবগুলো অ্যাঙ্গেল কি সেম। তো এই ম্যাথের ফরম্যাট হচ্ছে এইটা। তুমি দেখো প্রথম যে ম্যাথটা আছে, cos 25 sin 25, cos 25 sin কত 25, ওইটা আছে কিনা ফরম্যাট? আছে। cos 8 sin 8, cos 8 sin 8 আছে কিনা? আছে। এরপর খেয়াল কর 3 নাম্বার, এই 3 নাম্বার এবং 4 নাম্বার যে ম্যাথটা আছে, 3 নাম্বার এবং 4 নাম্বার ম্যাথে ভাই ফরম্যাটটা কি আছে? আছে কিনা আমাকে বল। এখানে থাকার কথা কার? কজের। আছে কে? সাইন। কজে নিয়ে যেতে হবে না? তো প্রথমে তুমি যেটা করবা, ম্যাথটা সেম, জাস্ট তোমাকে একটা লাইন এক্সট্রা করতে হবে। সেটা কি? এই যে সাইন, খেয়াল কর 75 মাইনাস সাইন 15, তো ডিভাইডেড বাই সাইন 75, সাইন 75 প্লাস সাইন 15। ধর তোমাকে এটা বলছে, ওকে। তো আমরা যদি একটা কাজ করি ভাইয়া, সাইন 75 মানে কসে যদি যাই, তাহলে কত কত বাদ দিতে হবে? 90 দিয়ে বাদ দিতে হবে। তাহলে কস কত? 15 মাইনাস সাইন 15 ডিভাইডেড বাই কস 15 ডিভাইড বাই কত? সাইন 15। এখন তুমি আমাকে বলো, এই লাইন থেকে তোমরা সলভ করতে পারবা না? আগের মতো না হুবহু সেম আগের মতো কিনা? আচ্ছা, এটা ছিল আমাদের 3 নাম্বারটা। ভাই 4 নাম্বারটাতে একটু খেয়াল করো তো, এখানে আছে কি? আছে কস। আছে কি? আছে কস। আছে কি? কস। থাকার কথা কার? থাকার কথা সাইনের। প্রথমে থাকার কথা কার? কসের। এরপর থাকার কথা কার? থাকার কথা কার? সাইনের। সাইনের, তাই না? তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, cos 75, তো cos 75 তাই না? এটা মাইনাস হবে, এটা মেবি মাইনাস √3 অ্যান্সারটা, এটা বলে আসছে। এদিকে দেখো, cos 75 মাইনাস cos 15, তাই না? cos 15, তো cos 15 কে যদি আমরা সাইনে কনভার্ট করি তাহলে কত? 90 দিয়ে বাদ দিব না ভাই?
90 দিয়ে বাদ দিলে কত আসে? sin 75। অনেকে মনে মনে বলতেছে এটাকে ভাঙলে কি হয়েছে, সমস্যা নাই তো, cos 15 কে তুমি ভাঙতে পারো, সমস্যা না, তখন মাইনাস কমন নিতে হবে আর কি, তাই না? ডিভাইডেড বাই, নিচে ভাঙো, কত আসবে? এখানে কত আছে? cos 75 প্লাস এটা কত? sin 75। বলো আগের মতো না এখন? আগের মতো কিনা? সলভ করতে পারবা নাকি পারবা না? পারা যাবে নাকি যাবে না? পারবে নাকি পারবি না? পারা যাবে? যাবে? ওকে, আচ্ছা এখন দেখ, এগুলো আগের মতো না সবগুলা? পারবা? আচ্ছা এবার তোমাদেরকে শোনো, এই টাইপটা সবচেয়ে বেশি আসবে এমসিকিউতে। আমি এমসিকিউর জন্য তোমাকে একটা সুপার ডুপার একটা শর্টকাট দেখাই, কিভাবে আসলে প্রবলেমটা না 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 এখানে তোমাকে মান দেওয়া থাকবে না, অনেক সময় তোমাকে মান দেওয়া থাকবে না, তোমাকে এবি দিয়ে দিবে। তো এবি দিয়ে যদি দেয় তখন তুমি কি করবা, খেয়াল করো। তো একটা সুপার ডুপার একটা শর্টকাট দেখাই। ও খোদা রে, শেষ। তো একটা সুপার ডুপার শর্টকাট দেখো, এই শর্টকাটটা অ্যাপ্লাই করলে আসলে ম্যাথ এক দু লাইনে মিলে যায়। এদিকে দেখ, খেয়াল করো। তো বলছিলাম এই এই ম্যাথের ফরম্যাট কয়টা? দুইটা, হয় উপরে প্লাস না হয় উপরে কি মাইনাস, হয় প্লাস না হয় কি মাইনাস। এদিকে দেখ, যদি আমার কাছে এটা থাকে কজে প্লাস সাইনে ডিভাইডেড বাই কজে মাইনাস সাইনে, যদি এটা থাকে ফরম্যাট, ফরম্যাট যদি এটা থাকে, আরেকটা থাকতে পারে কি কজে মাইনাস সাইনে ডিভাইড বাই কি কজে প্লাস সাইনে, কজে প্লাস সাইনে, এটা আরেকটা ফরম্যাট, যে কোনো একটা থাকতে পারে। তো যদি কজে প্লাস সাইনে বাই কজে মাইনাস সাইনে যদি এটা থাকে ফরম্যাট, ডিরেক্ট অ্যান্সার উপরে কি আছে প্লাস না, উপরে কি, এখানে উপরে কি মাইনাস। তো উপরে প্লাস থাকলে 10, সবগুলো অ্যাঙ্গেল সেম না, সবগুলো সেম কি না, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 45। উপরে কি প্লাস না, প্লাস এ, 45 প্লাস এ। যদি উপরে মাইনাস থাকে এটা ডিরেক্ট অ্যান্সার হচ্ছে 1045 মাইনাস এ, মাইনাস কি মাইনাস এ, সরাসরি অ্যান্সার 45 প্লাস এ, 45 কি মাইনাস এ। কথা বুঝতে পারছো? কথা কি বোঝা গেছে? উপরে যদি প্লাস থাকে 45 এর সাথে প্লাস করবা, আর উপরে যদি মাইনাস থাকে তাহলে কি করবা, 45 থেকে মাইনাস করবা, দ্যাটস ইট। কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায় না বলো? বুঝতে পেরেছো? উপরে যদি প্লাস থাকে এই ফরম্যাটের মধ্যে 45 এর সাথে কি করবা, প্লাস করবা, 1045 প্লাসে 1045 মানে 1045 এটা থাকবেই। উপরে প্লাস থাকলে এখানে কি করবা, প্লাস করবা, আর উপর মাইনাস থাকলে কি করবা, মাইনাস করবা, এতটুকুই। কথা বোঝা গেছে? যেমন তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করো, প্রথম যে ম্যাথটা ছিল, এদিকে দেখ, লিখছো? তাড়াতাড়ি লিখো। ও খুদা রে, আদিবা কোয়েশ্চন গুলো পাস করো তো। একটু আগে পাস করো, যারা ক্লাস করো নাই তোমরা কি করবা, সামনে এসে মেরে দিও, আর কি করবা। আচ্ছা এই এবার হচ্ছে যে শর্টকাটটা দেখাইছি, ভাই এটা দিয়ে এই প্রবলেমটা সলভ করতে হয়। দেখ এর ভ্যালু আছে কত, 25, উপরে কি মাইনাস, তাহলে 1045 মাইনাস 25 কত আসছে, 1020। এটা সলভ করো, cos 8 প্লাস সাইন 8 আছে না, তাহলে 10 কত, 45 প্লাস 8 কত আসবে, 1053 আসবে। কথা বোঝা গেছে? এই সবাই কোশ্চেন পাইছো? এদিকে দাও। এখানে কিন্তু সবাই দেখবা রিটেন আছে তিনটা, রিটেন কয়টা, রিটেন তিনটা। চারটা এমসিকিউ, তিনটা রিটেন, একটা 6 2 করে। রিটেন গুলো এগুলো কি, এই এক লাইনের ম্যাথ, প্রত্যেকটা এক লাইনের ম্যাথ না ভাই, দিছি আর কি তোমাদের, আমার মন অনেক বড়। হ্যাঁ বেশি ভালো করছোস, অবশ্যই হবে, হবে না কেন, না। যারা যারা আইডি নাম্বার লিখবা না, নেক্সট নেক্সট পরীক্ষা থেকে তোমার রেজাল্টই আসবে না।